25তম কৃষি পুষ্প মেলার উদ্বোধন করলেন বজবজের বিধায়ক অশোক দেব। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। 25তম কৃষি পুষ্প মেলার উদ্বোধন করলেন বজবজের বিধায়ক অশোক দেব। বজবজ পৌরসভার 25তম অর্থাৎ রজত জয়ন্তী বর্ষের কৃষি ও পুষ্প প্রদর্শনী শুভ উদ্বোধন সংগঠিত হল পৌরসভা প্রাঙ্গণে। উদ্বোধন করেন বজবজ বিধায়ক অশোক দেব, পুরপ্রধান গৌতম দাশগুপ্ত, উপপ্রধান মনসুর আলী এবং সমস্ত কাউন্সিলরবৃন্দ। প্রদর্শনী চলবে 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত। পুরপ্রধান গৌতম দাশগুপ্ত জানান, আমরা মানুষের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে আর্থিক সংকট থাকা সত্ত্বেও এই ফুলমেলা চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে। কারণ বজবজবাসী 12 মাসে 13 পার্বণের মতো এই ফুলমেলাকে পার্বণ হিসেবে সাদরে গ্রহণ করে, তাই হাজার হাজার মানুষ এই ফুলমেলায় উপস্থিত হন। এই মেলাকে ঘিরে সাংস্কৃতিক মঞ্চে বজবজের গুণী শিল্পীদের অংশগ্রহণ একটি মাত্রা যোগ করেছে। পুরপ্রধান গৌতম দাশগুপ্তের তত্ত্বাবধানে পুরসভার 16 নম্বর ওয়ার্ডের সোনার ছেলে অর্থাৎ সুস্মিত নস্কর, যিনি যোগব্যায়ামে সিঙ্গাপুরে এশিয়ান কাপে সোনা ও রূপোর পদক অর্জন করেছেন, তাকে সংবর্ধনা দেওয়া হয়। কৃষি ও পুষ্প প্রদর্শনীতে কাকদ্বীপ থেকে ব্যারাকপুর পর্যন্ত বহু সংস্থা এবং গাছপ্রেমী মানুষ অংশগ্রহণ করেছেন এই প্রদর্শনীতে। প্রদর্শনীর সূচনাতেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, বাইরের নামি দামি আর্টিস্ট শিল্পী লাখ লাখ টাকা খরচ করে আমরা আনবো না। আমরা আমাদের বজবজ বিধানসভা কেন্দ্রের যে ছেলে মেয়েরা আছে, যারা নাচ গান নাটক আবৃত্তি যোগব্যায়াম করে, শুধু তারাই এই মঞ্চে সুযোগ পাবেন, বাইরের কেউ নয়। এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারা কোথায় যাবেন, তারা কোথায় দেখাবেন? ভালো হোক আর মন্দ হোক, অসংখ্য দরখাস্ত আমাদের কাছে এসছে। আমরা সবাইকে সুযোগ করে দিতে পারিনি, কারণ 4 দিনের এই সংক্ষিপ্ত সময় তবু যতটা সম্ভব আমরা অল্প অল্প করে হলেও প্রতিটা গ্রুপকে নাচ গান নাটক কবিতা আবৃত্তি যোগব্যায়াম প্রদর্শনী সেই আয়োজন আমরা রেখেছি 14 তারিখ পর্যন্ত। প্রতিদিন বিকেল 5টা থেকে এই মঞ্চে রাত্রি 10টা-11টা পর্যন্ত চলবে। আপনারা আসবেন, আপনারা উপস্থিত থেকে উৎসাহিত করবেন আমাদের লোকাল ছেলে মেয়েদের, তরুণ তরুণী যুবক যুবতীদের, তাদের যে চর্চা তাদের যে অনুশীলন, তারা যেন উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, সাহস পায়, তারা যেন আগামী দিনে আরো ভালো জায়গায় গিয়ে আমাদের বজবজের নাম উজ্জ্বল করতে পারে। তাই আপনাদের এসে তাদের উৎসাহিত করার আবেদন জানাচ্ছি। তোয়াটা শুনে থাকে, ফলে তার মা আমাকে হারিয়ে হলেন। আমি ভাবতে পারি নিজের খোঁচায় নিজের কষ্টে বহু সাহায্য করেছে। সে চলে গেছে সিঙ্গাপুর যোগদান করতে, এবং একটা গোল্ড 3টা রূপা দিয়েছে। জোরে হাততালি দিয়ে সম্বর্ধিত করবেন। যারা এই ফুল মেলার সূচনা আজ থেকে 27 বছর আগে, কেননা করোনা পিরিয়ডে 2 বছর হয়নি, বজবজ পুরসভায় এই 27 বছর আগে এই আকর্ষণীয় কৃষি পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা ফুল মেলা সূচনা করেছিলেন প্রয়াত গণেশ ঘোষ, তৎকালীন চেয়ারম্যান, মাননীয় উমাপদ নায়ক সহ সেই সমস্ত পৌর কর্মচারীরা। তাদেরকে আমি শ্রদ্ধা নিবেদন করছি যে এই সুন্দর আয়োজনের সূচনা তারা করেছিলেন। সেইটাকে ধারাবাহিকভাবে আমরা এগিয়ে নিয়ে এসে এই বছরে আপনাদের শুভেচ্ছা, সমর্থন, সহযোগিতা, আশীর্বাদকে পাথেয় করে বজবজ পুরসভা আয়োজিত এই কৃষি পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা রজত জয়ন্তী বর্ষে অর্থাৎ 25তম বর্ষে পদার্পণ করল। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 70030
474447।